আমি যখন উত্তরায় ছিলাম, আমার তখন আপনার যে দক্ষিণখানে মুন্নার মা, মুন্না ছিল আমাদের ছাত্রদলের নেতা, তাকে রাত্রেবেলা তুলে নিয়ে গিয়েছিল, আর ফিরে আসেনি। মুন্নার মা পাগলের মতো কাঁদত। তার বাবা ঘুরতে ঘুরতে সমস্ত দেশ, এমনকি ভারতে পর্যন্ত গিয়েছিল। তারপরে মুন্নার বাবা মারা গিয়েছিল। তার ভাই বোধ এখানে আছে, তার মা কয়েকদিন আগে আমার বাসায় এসেছিলেন, আমি তাদের সঙ্গে যোগাযোগ রাখি। এইরকম অসংখ্য মুন্না, এরকম অসংখ্য ইলিয়াস আলী, আমাদের নেতা ইলিয়াস আলী, তাদেরকে গুম করা হয়েছিল। আমরা তাদের চিহ্ন পর্যন্ত খুঁজে পাইনি। বন্ধুগণ, এটা আমরা দেখতে চাই না। আমরা বাংলাদেশে একটা শান্তিপূর্ণ অবস্থা দেখতে চাই। আমরা বাংলাদেশে একটা আইনের শাসন দেখতে চাই। আমরা ন্যায় বিচার দেখতে চাই। আমরা আর মানুষের, সাধারণ মানুষের উপরে কোনো অত্যাচার করা দেখতে চাই না বন্ধুগণ। আর ওই যে মাস্তানি আওয়ামী লীগ হলেই তার কাছে যাওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে, এটা যেন কেউ না করে। আমার মনে আছে, আমি যখন আপনার উত্তরে ছিলাম, আমার যে কেবলের ডিশের যে কেবল দিতেন, তার নাম ছিল তুষার। সে এখন এখানে আছে কিনা আমি জানি না। সে এক সময় ছাত্র দল করত। তো সে কয়েক বছর ব্যবসা করেছিল। পরে তাকে এখানকার আওয়ামী লীগের আপনাদের যে এমপি হলো, কি নাম, হাবিব হাসান এমপি, আর পরে তাকে একদিন ডেকে নিয়ে গিয়ে বললো, তুমি অনেকদিন ব্যবসা করেছ, এখন এই ব্যবসা তুমি ছেড়ে দাও, এটা আমার আওয়ামী লীগের লোকেরা করবে। ঘর দখল করেছে, দোকান দখল করেছে, শপিং মল পর্যন্ত দখল করে নিয়ে গেছে। এই কাজ যেন আমাদের কোনো নেতা না করে, এটা আমি অনুরোধ করবো আমাদের নেতৃত্বকে। এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন, এবং যারা এই কাজগুলো করবে তারা কিন্তু দলের শত্রু, দেশের শত্রু। আমি বক্তব্য বাড়াবো না বন্ধুগণ। আমাদের সামনে এখন কিন্তু কঠিন সময়। আপনারা নির্বাচন হবে, আজকে কালকে নির্বাচন হবে, কিন্তু এই নির্বাচনে জনগণের ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবো, তা নাহলে আমরা পাবো না। ঠিক না? এই যে আমাদের সামনে মা বোনেরা বসে আছে, ইনারা যদি মনে করে যে হ্যাঁ বিএনপিকে ভোট দেওয়া যাবে, বিএনপি মানুষের ভালো চায়, বিএনপির ছেলেরা, বিএনপির নেতারা আমাদের সুখ দুঃখের সঙ্গে আমাদের পাশে দাঁড়ায়, তাহলেই শুধুমাত্র আমরা ভোট পাবো। তাহলে কি ভোট পাবো? সুতরাং ওইভাবে আমাদেরকে কাজ করতে হবে। আজকে আপনাদেরকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রতি মিটিংয়ে এই কথাটা বলেন যে মানুষের ভালোবাসা অর্জন করেন, মানুষের ভালোবাসা অর্জন করলে মানুষ আমাদের সঙ্গে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারা এই কাজটা করেছিলেন। তারা সব সময় মানুষের ভালোবাসা অর্জন করেছেন। একইভাবে তারেক রহমান সাহেব, তিনি মানুষের সঙ্গে কাজ করেছেন। আজকে প্রায় 17 বছর তিনি দেশের বাইরে রয়েছেন, দেশে আসতে পারেননি। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে চিকিৎসার জন্য বিদেশে গেছেন, লন্ডনে গেছেন, আল্লাহ যেন তাকে সেখানে সম্পূর্ণ সুস্থ করেন, সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। একই সঙ্গে এই দোয়া আল্লাহ তাআলার কাছে চাইব যে আল্লাহ তাআলা যেন আমাদের নেতা তারেক রহমান সাহেব তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, এবং এই গণতান্ত্রিক আন্দোলনে তিনি যেন নেতৃত্ব দিতে পারেন। তাই তো নাকি? দোয়া আপনারা সবাই করেছেন তো? সবাই দোয়া করবেন বন্ধুগণ। সরকারে আসো, তারপরে দাবি। সরকারে যেতে হবে তো। এখন আমি কোথা থেকে আপনাদেরকে দেব? আমরা যদি সরকারে যেতে পারি, আপনাদের ইনশাআল্লাহ সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করবো। কিন্তু সরকারে যাওয়ার জন্য যে কাজ, সেই কাজগুলো করেন, মানুষের ভালোবাসা অর্জন করেন, ভোট কেন্দ্রে যেন আপনারা দাঁড়াতে পারেন ঠিকঠাক মতো, সেই কাজ করবেন, এবং মানুষ যেন ভোট কেন্দ্রে এসে আপনাদের ভোট দেয় সেটা নিশ্চিত করবেন আপনারা। তা না হলে কিন্তু ভোট এত সোজা ব্যাপার না। মানুষের মন সেটা কিন্তু বিভিন্নভাবে চলে যায়। শুধু আপনারা ওই জিনিসটাকে লক্ষ্য রাখবেন। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করব না। আমি আমাদের যে বর্তমান সরকার আছে তাদেরকে শুধু একটা কথাই বলতে চাই, আবারও রিপিট করতে চাই, পুনরাবৃত্তি করতে চাই, যে আমাদের ছেলেরা
আমাদের এই আন্দোলনে সবসময় তারা একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রায় 1000-2000 মতো জুলাই আন্দোলনে মারা গেছে, তাই না, শহীদ হয়ে গেছে, তাই তো। তো আমরা 15 বছর ধরে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই 15 বছরে আমাদের বিএনপির বহু লোক মারা গেছে। ওই জুলাই আন্দোলনে আমাদের 426 জন ছাত্র নেতা কর্মী শহীদ হয়েছে। আমরা আপনাদের কাছে যেটা চাই, নিরপেক্ষ থাকবেন, সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। নির্বাচন অবশ্যই দেশে হবে, এই নির্বাচনটি হতে হবে সব সময় নিরপেক্ষ সরকারের অধীনে। চাইব এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবেন। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায়, আমাদের এতটুকু আপত্তি নেই, বরঞ্চ আমরা আনন্দিত। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন, এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। এটাই আমি বলতে চাই যে আসেন, আপনারা দল করবেন, দল করেন, আমরা প্রত্যেককে স্বাগত জানাবো, সহযোগিতা করব, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। একই সঙ্গে আপনাদেরকে অনুরোধটুকু জানাবো, অযথা কনফ্রন্টেশন, সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে, আমরা এটা আশা করি। তাই আমি বলবো যে আসুন, আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, বক্তব্য বাড়াবো না। আমাদের আফাজ সাহেব অনেকদিন ধরে আমাকে বলছে, আফাজ আমাদের ছাত্র, সে হ্যাঁ